শিবালয়ে তারেক রহমানের ৩১ দফার প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য, মানিকগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ. জিনহা কবির বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ভোট নেওয়ার পায়তারা করছে। সাধারণ ভোটারদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে। ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যে কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজ শনিবার ১৫ নভেম্বর ৭:৩০টায় মানিকগঞ্জে শিবালয় উপজেলা মহাদেবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বরাঙ্গাইল বাজারে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরির ব্যবস্থা করা হবে, চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক, শ্রমিক, গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। আগামীতে ধানের শীষে ভোট দিতে জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষে প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিম এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা কৃষক দলের সহসভাপতি আব্দুল খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনুন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইজ উদ্দিন মেম্বার, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান, মানিকগঞ্জ কামিল মাদ্রাসা ছাত্র দলের সভাপতি সিনবাদ খান সহ নেতৃবৃন্দ। যার নেতৃত্বে, যার ঘোষণায় সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মাটি পশ্চিমা হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছে, সেই বিপ্লবী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত রাজনৈতিক জীবনে আমি একাধিক মামলায় জেলখানায় গিয়েছি। একাধিক মামলা থেকে মুক্ত করার জন্য আমার নেতা কর্মীদের পিছনে পিছনে ঘুরে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত বিচরণ করেছি। আমার একটি নেতা কর্মীকেও শেষ পর্যন্ত আমি জেলখানায় থাকতে দেই নাই। আমার বাংলাদেশের মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, কৃষক শ্রমিক ভাইদের যে সন্তানরা আগামীতে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে সরকারের রেজিস্টারে নাম লেখাবে, আমি পড়াশোনা শেষ করেছি, আমার যোগ্যতা অনুযায়ী একটি চাকরি দেওয়া হোক। বিএনপি যদি সরকার গঠন করে, স্পষ্টভাবে তারেক রহমান এই ৩১ দফায় একটি দফায় বলেছেন, ওই যেদিন আমার এই তরুণ সমাজের ভাই বোনেরা, তরুণ সমাজের
আমার সন্তানেরা, আমার ছেলেরা মেয়েরা নাম লেখাবে চাকরির জন্য, সেদিন থেকে যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপি সরকার তাদের চাকরি দিতে না পারবে, ততদিন পর্যন্ত আপনাদের সন্তানদেরকে বেকার ভাতা দেওয়া হবে।